আলহামদুলিল্লাহ, আমরা যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ঘনিষ্ঠ একজন সাহাবী যিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনীতে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে এবং ওনার জিন্দেগি একটা বিশাল সাগরের মতো। অল্প সময়ের ভিতরে ওনার জীবনীর কোন অধ্যায়টা আমরা নেব আর কোন অধ্যায়টা বাছাই করব, এটা জটিল। তবু আমরা চেষ্টা করি মুক্তাসরভাবে ওনার জীবনী থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেটা আমাদের নিজেদেরকে উদ্বেলিত করবে, আমাদেরকে উৎসাহিত করবে, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মতো জজবা দেবেন এবং যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবায়ে কেরাম করেছেন তাদের মতো হবার চেষ্টা করা, এটা একটা ভালো উদ্যোগ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক সময় ওনার ফিকহের ক্লাসকে বন্ধ করে বলতেন, চলো আজকে আমরা ওলামাদের জিন্দেগি আলোচনা করি। ওলামাদের জিন্দেগি বলতে সাহাবীদের ওলামা, তাবেঈদের আলেম ওলামাদের জিন্দেগিকে পড়া, পর্যালোচনা করা, সেখান থেকে নিজেকে আলোকিত করা, উৎসাহিত করা অত্যন্ত জরুরি। কারণ মানুষ অনেক সময় মনে করে যে হয়তো নবীরা তো আল্লাহ তাআলার বাছাই করা বান্দা, তারা তো এমন হবেনি, ওহী নাজিল হয়। কিন্তু যারা নবী নন, সাধারণ মানুষ, তারা কিভাবে এত সুন্দর জীবন অর্জন করেছেন, এত আলোকিত হয়েছেন, সেটা জানা অনেক সময় আমাদের জন্য বড়ই ফায়দার কারণ হতে পারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পুরো পরিচয় হচ্ছে, ওনার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আরবদের নামের লম্বা বংশ থাকে একসঙ্গে। ওনার দাদার নাম ছিল নোফাইল, পর দাদার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, ও মুশরিকি হালতে, শিরকের হালতে। তার দাদার নাম ছিল রাবাহ, তার নাম ছিল করত, তার পিতার নাম ছিল রাজাহ। এরপরে একজনের নাম ছিল আদি, তারপরে যিনি ছিলেন তিনি কাব, এরপরে একজন ছিল লুআই, তারপরে ছিল কোরাশি আল আদাউই, তিনিও কোরাইশ বংশের লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার লকব ছিল বা কুনিয়ত ছিল আবু হাফস। ওনাকে আবু হাফস হিসেবে ডাকা হতো। আর ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইটেল দিয়েছিলেন, লকব দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন আল ফারুক। কারণ তিনি হক এবং বাতিলের মধ্যে ফরক করার মতো একটা উজ্জ্বল তারকা ছিলেন। তিনি মক্কা শরীফে ওনার জন্ম হয় হাতির ঘটনার 13 বছর পরে। তখনকার জামানায় এত সন তারিখ ওনারা লিপিবদ্ধ করতেন না। বড় বড় ঘটনাকে মনে রাখতেন আর বলতেন এই ঘটনার 1 বছর পরে, এই ঘটনার 3 বছর পরে, এইভাবে হিসাব করতেন। তো হাতির ঘটনা, আব্রাহা যখন হাতি আক্রমণ করে মক্কায়, তার 13 বছর পরে ওনার জন্ম হয় এবং তিনি কুরাইশদের একজন লিডিং পার্সোনালিটি হিসাবে ইসলামের আগেই স্থান অর্জন করেন। ওনার সাহস এবং ওনার ব্যক্তিত্বের কারণে উনি ইসলাম কবুল করেন তখন ওনার আগে মাত্র 40 জন নারী পুরুষ ইসলাম কবুল করেছিলেন। এবং ওনার ইসলাম কবুল করার যে কাহিনী আপনারা সবাই জানেন, তার আগে ওনার জন্য দোয়া করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা ইয়াকুল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ তাআলা এই 2 জন লোকের মধ্যে যাকে আপনি পছন্দ করেন তার দ্বারা আল্লাহ আপনি ইসলামের ইজ্জত দান করেন। এই 2 জন ব্যক্তির মধ্যে তিনি বললেন, একজন ওমর ইবনুল খাত্তাব আর একজন আবু জাহাল, আমর ইবনে হিশাম। এই 2 জনের একজনকে আল্লাহ আপনি যাকে পছন্দ করেন 2 জনের একজনকে দিয়ে আপনি ইসলামের সম্মানকে বৃদ্ধি করেন। আর আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবের এই ইসলামকে কবুল করলেন, সেটা আপনারা ভালো করেই জানেন। এবং সেই ঘটনা হচ্ছে, মুখতাসারভাবে, তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং কুরাইশের লিডাররা উস্কানি দিল, কে আসো সাহসী এই যে নবী মুহাম্মদের কল্লা ফেলে দিবা, আমাদেরকে এই যন্ত্রণা থেকে রেহাই দিবা।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু সাহসী লোক বললেন যে আমি করব, আর কেউ লাগবে না, আমি একাই যথেষ্ট। বের হয়ে গেলেন মুতাকাল্লিদান সাইফাহু, নিজের তরবারি হাতে করে, খোলা তরবারি, নাঙ্গা তরবারি নিয়ে। ফালাকিয়াহু রাজুলুম মিন বনি জোহরা, বনি জোহরার একজন দেখা করলেন। তিনি দেখা হয়ে গেল রাস্তায় ওমরের সঙ্গে, আর তিনি বোধহয় ইসলাম কবুল করেছিলেন, মুসলিম ছিলেন। বললেন আইনা তা'মাদু ইয়া ওমর, ওমর কোন দিকে রওনা? উত্তর দিলেন উরিদু আন আকতুলা মুহাম্মাদান, আমি মুহাম্মাদকে কতল করব, খালাস, এই ডিসিশন নিয়ে বের হয়েছি। ওয়া কাইফা তা'মানু মিন বনি হাশিম ওয়া বনি জোহরা ওয়াকাদ কাতালতা মুহাম্মাদান। তো ওই লোকটা বললেন আপনি মুহাম্মদকে কতল করলে বনি হাশিম এবং বনি জোহরা, এই দুই কবিরা তো আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনি মুহাম্মদকে কতল করলে পারবেন মোকাবিলা করতে? ফাকালা আমা মা আরাকা ইল্লা কাদ সাবাউতা। এখন এই লোকের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মনে হয় তুমিও সাবাউতা, তুমিও ধর্মত্যাগ করেছো, আমাদের মনে হয়, টের পেয়ে গেছেন। তারপরে ওই মুসলমান বেচারা চিন্তা করলেন কি করা যায়, এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লা ফেলেই দিবে, যা দেখা যায় তার অবস্থা, কিভাবে তাকে থামানো যায়, ডাইভার্ট করা যায়। মুসলিমটা বুদ্ধি খরচ করে বললেন আফালা আদুল্লুকা আলাল আজাব, আরে তোমাকে মুহাম্মদের ব্যাপারে তোমার মাথায় ঢুকছে, আর আমি আমার ব্যাপারেও চিন্তা করলাম, তোমাকে তার সে আশ্চর্য খবর কি আমি দেব? বলে সেটা কোনটা? ইন্না খাতানাকা ওয়া উখতুকা কাদ সাবা, তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুইজনই ধর্ম ত্যাগ করে বসে আছে। ও তারাকা দীনাক, তোমার দিন ছেড়ে দিয়েছে। ওমর তো মাথা খারাপ, এবার ডাইভার্সন হয়ে গেল। ফামাশা ওমর ফাআতাহুমা ওয়া ইনদাহুমা খাব্বাব, এই ওমর সরাসরি চলে আসলো বোনের বাড়িতে, ভগ্নিপতির বাড়িতে। ওখানে পেল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বসা আছেন, তারা কোরআন তেলাওয়াতে লিপ্ত আছেন। ফালাম্মা সামিআ বিহাসসি ওমর তাওয়ারা ফিল বাইত, ওই দুইজন বোন আর ভগ্নিপতি যেই টের পেল যে ওমর ঢুকে গেছে তরবারি হাতে নিয়ে, দুইজনের বাড়িতে কোনো জায়গায় লুকিয়ে গেল, খাটের নিচে হোক আর পাকঘরে হোক, কোনো এক জায়গায় লুকিয়ে গেল দুজন। ফাদাখাল ফাকালা মা হাদিল হাইনামা, তারপরে বলল যে কি কোথায় লুকাইছো, আমি গুনগুন করে কিছু পড়ার শব্দ পাইছি, লুকাবা কোথায়, বাইর হও, টের পেয়েছি তোমরা ঘরে আসো, কি পড়তেছিলা তোমরা? ওয়া কানু ইয়াকরাউনা তাহা, ওনারা তখন সূরা তাহা পড়ছিলেন, কিন্তু তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ক্বালা মা আদা হাদিসান তাহাদ্দাসনাহু বাইনানা। যাই হোক, তারা বললেন আমরা কিছু কথাবার্তা নিজেদের মধ্যে বলছিলাম আর কি, কি ব্যাপার তোমার, কি ঘটনা কি? ক্বালা ফালাআল্লাকুমা কাদ সাবাতুমা, মনে হয় তোমরা ধর্মত্যাগী হয়ে গেছ, সত্যি কথা বলো। ফাকাল আল্লাহু খাতনুহু, ভগ্নিপতি সাহস করে বললেন ইয়া ওমর ইন কান আল হাক্কু ফি গায়রি দীনিকা ফাওয়াসাবা আলাইহি। ওমর বলে যে ওমর আমরা তো হক অনুসরণ করছি, তোমার দ্বীনে হক না থেকে অন্য জায়গায় হক থাকলে তুমি আমাদেরকে সে হক থেকে নিষেধ করবা? বলে ফেললো সাহস করে। ফাওয়াতাহু ওয়াতাআন শাদীদান ফাওয়াসাবা আলাইহি, ওমর তার উপরে লাফ দিয়ে তার ঘাড়ে চড়ে বসলো, কোনো কথা নাই, আর ইচ্ছা মতো তাকে মানে একদম ঝাঁকানো দেওয়া শুরু করলো, তাকে পদদলিত করা শুরু করে দিল, মেরে ফেলবে আর কি অবস্থা এরকম। ফাজাআত উখতুহু, বোন দৌড়ে আসলেন, আহারে ভাইকে তো মেরে ফেলবে, তার স্বামীকে মেরে ফেলবে। ফাতেমা বিনতুল খাত্তাব, তার বোনের নাম ছিল ফাতেমা, দৌড়ে আসলেন, তাকে সরিয়ে দেবেন। তার স্বামীর নাম ছিল সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর, ওমরের ভগ্নিপতি, মেরে ফেলবে। কিন্তু ফানাফাহাহা নাফহাতান বিয়াদিহি ফাদামা ওয়াজহাহা, মারল বোনকে হাত দিয়ে এক ঘুষি, বোনের প্রতিও রাগ, বোনের নাক চেহারা ফেটেতে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। ফাকালাত ওয়াহিয়া গাদবা ওয়া ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিক,
বোন তখন তার বোনেরও রাগ উঠে গেল, তিনি তখন জিদ পেয়ে বসলো, বললেন যে ভাই, হক যদি তোমার দিনে না থাকে তুমি আমাদেরকে বাতিলের মধ্যে ধরে রাখবা? হক পেয়েছি, আমাদের হক অনুসরণ করতে দেবে না? ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমাকে শুনিয়ে সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। আমি কলেমা পড়ে ফেলেছি, কি করবো করো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আর রক্ত দেখে বোনের চেহারায় ওমরের মধ্যে পরিবর্তন এসে গেল। ফাকালা ওমর আতুনিল কিতাব আল্লাযী হুয়া ইনদাকুম ফাআকরাউহু, দেখি গুনগুন করে কি কিতাব পড়ছিল, আমাকে দাও, আমি পড়ব। সঙ্গে সঙ্গে ওমরের ভিতরে পরিবর্তন, পড়ার আগ্রহ হয়ে গেল। ওয়াকাদ কানা ওমর ইয়াকরাউল কিতাব, আর ওমর কিছু লেখাপড়া জানতেন, আরবি পড়তে পারতেন। কি পড়তেছিল এটা তিনি চাইলেন। ফাকাল লাহু উখতুহু ইন্নাকা রিজসুন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, তুমি তো নাপাক, মুশরিক, এই কোরআন পবিত্র লোক ছাড়া ধরতে পারে না। ফাকুম ফাকতাসিল আও তাওয়াদ্দা, হয় গোসল করা নতুবা ওযু করা, তাহলে দেব। ফাতাওয়াদ্দা, ওযু শিখাই দিল, তিনি ওযু করলেন। সুম্মা আখাযাল কিতাব, কিতাব ধরে যতটুকুন ছিল লেখা পড়লেন। পড়া তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা, আমি আপনার প্রতি কোরআন এই জন্য অবতীর্ণ করিনি যে আপনি সাফার করবেন, আপনি কষ্ট পাবেন, সেই জন্য নয়। পড়া শুরু করলেন সূরা শুরু থেকে। তারপরে যে যখন এই আয়াতে আসলেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহার মধ্যে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, যে আমি এক আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো। এই আয়াতে যখন আসলেন, ফাকালা ওমর দাল্লুনি আলা মুহাম্মদ, ওমর বলে উঠলেন, না চলো আমাকে মুহাম্মাদের কাছে এক্ষুনি নিয়ে যাও। ফালাম্মা সামিয়া খাব্বাব ক্বালা ওমর খারাজ, এতক্ষণ খাব্বাব লুকিয়েছিলেন, যখন এই কথা শুনলেন ওমরের, খাব্বাব লুকানো থেকে বেরিয়ে আসলেন। ফাকালা আবশির ইয়া ওমর, এসেই বললেন যে ওমর, তোমার জন্য সুসংবাদ আছে। আমি শুনছিলাম আমার নবী দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, যে তোমার কাছে প্রিয় আবু জাহাল আর ওমর, এই দুজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তোমার জন্য নবী মুহাম্মদের দোয়া কবুল করে ফেলেছেন, চলো। তারপরে আমি গত বৃহস্পতিবারের রাত্রে আমি শুনেছি, দিবাগত রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব আও বিআমর ইবনে হিশাম আবি জাহাল, আল্লাহ হয়তো আপনি এই ওমরকে দিয়ে, ইবনুল খাত্তাবকে দিয়ে, অথবা আমর ইবনে হিশাম, এই দুইজনের একজন যে আপনার কাছে বেশি পছন্দনীয়, তাকে দিয়ে আপনি ইসলামের কারণে কবুল করেন। এই দোয়া মনে হচ্ছে কবুল হয়ে গেছে, চলো তোমাকে নিয়ে যাবো আল্লাহ নবীর কাছে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসলি দারিল্লাতি ফি আসলি সাফা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিচে একটা ছোট্ট ঘর ছিল, একটু সেক্লুডেড, একটু সেফ সাইডে। সেই ঘরটা হচ্ছে ওই সাহাবীর বাড়ি, সেটা হচ্ছে আল্লাহুম্মা দারুল আরকাম ইবনুল আরকাম ইবনে আবিল আরকাম, এই সাহাবীর বাড়িতে তিনি তখন লুকিয়ে থেকে কিছু কিছু সাহাবীদেরকে দিন শিখাচ্ছেন, কোরআন শিখাচ্ছেন, ওইখানে তখন তিনি ছিলেন। আর ওই সময় ঘরের মধ্যে কিছু ডিউটি করতেছিলেন হামজা, তলহা, এরকম কয়েকজন লোক গেটের মধ্যে ছিলেন, যেন কেউ এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক না করতে পারে। যখনই হামজা রাদিয়াল্লাহু আনহু দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আছে, তিনি দৌড় দিলেন, গিয়ে খবর দিলেন যে ওমর এসে গেছে। তখন হামজা রাদিয়াল্লাহু আনহু গিয়ে চট করে ওমরকে ধরে ফেললেন, আর তার তরবারিও ধরে ফেললেন। তারপরে বললেন, মা আনতা বিমুনতাহিন ইয়া ওমর হাত্তা ইয়ানজালাল্লাহু বিকা মিনাল খিজি ওয়ান নিকাল মা আনজালা বিল ওয়ালিদ ইবনুল মুগীরা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বের হয়ে আসলেন, তিনি বের হয়ে আসলেন, এসে ওমরের কাপড় ধরলেন এবং তরবারি চেপে ধরলেন, বললেন যে ওমর, তুমি কি থামবে না দুশমনি? যতক্ষণ পর্যন্ত না তোমার উপরে গজব নাজিল হচ্ছে, যেভাবে ওয়ালিদ ইবনে মুগীরার উপরে হয়েছে, এর অপেক্ষায় আসো, এখনো কি তোমার পরিবর্তন হয়নি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কালেমা শাহাদাত পড়ে ফেললেন, ইসলাম কবুল করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনাকে অনেক মর্যাদা দান করেছেন। ইসলামের কারণে তিনি, আল্লাহ তাআলা ইসলামকে ওনার কারণে অনেক ইজ্জত দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ফারুক টাইটেল দিয়েছেন, যে তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবেন। একটা হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিলেন, মান সাম্মা ওমর আল ফারুক। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ওনাকে ফারুক টাইটেল কে দিয়েছেন? ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওনাকে এই টাইটেল দিয়েছেন। ওনাকে দেখলে শয়তান দূরে সরে যেত, এত ভয় পেত ওনাকে দেখলে শয়তান। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন, ইয়া ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইয়ারহামুকাল্লাহ মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। তুমি কোন রাস্তা দিয়ে আসতে দেখলে শয়তান ওই রাস্তায় থাকলে ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় পালিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে বলেছেন যে, বাইনামা আনা নাইমুন, আমি একদিন ঘুমন্ত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নে নিজেকে জান্নাতে দেখলেন। ফাইদা ইমরাআতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবে কাসর, দেখলাম যে একজন মহিলা একটা বড় রাজপ্রাসাদের সামনে ওযু করছে, পাশে ওযু করছে। কুলতু লিমান হাদাল কাসর, আমি বললাম যে এই কসরের মালিককে, এই প্যালেসের মালিককে, অধিপতিকে? আমার সঙ্গে যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করলাম। ক্বালু লি ওমর, আমাকে বলা হলো যে এটার মালিক হবেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন আমি সামনে গিয়ে একবার ঢুকে দেখতে চাইলাম, কিন্তু যাকারতু গীরাতাকা, আমি দেখলাম যে তোমার ভিতরে সাংঘাতিক গীরা আছে। ওখানে একটা যে মহিলা ওযু করতেছিলেন, মহিলাটা নিশ্চয়ই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হবেন, জান্নাতে হুর হবেন। এবং তিনি বলেন, আল্লাহ নবী বলেন, আমিও সামনে আগালাম না। ফাওয়াল্লাইতু মুদবিরান, এই জন্য যে আমি যদি তোমার রাজপ্রাসাদ আর তোমার বউকে তোমার আগেই দেখে ফেলি, তোমার মনে কোনো আবার গীরা চলে আসে কিনা যে আমার আগেই উনি দেখে ফেললেন, তখন আমি আর আগালাম না, পেছনে চলে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে কাঁদলেন। ফাবাকা ওমর, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রাসাদ দেখে ফেললে, ওই মহিলার যে আমার বিয়ে হয়, আপনি দেখে ফেললে আমার মনে কোনো আপত্তি আসতে পারে? এই কথা বলে তিনি কাঁদলেন। ওনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটি হাদিস, বাইনা আনা নাইমুন রাআইতুন নাস ক্বাদ উরিদু আলাইয়া ওয়া আলাইহিম কুমুস, আমি একদিন শুয়ে আছি, স্বপ্নে দেখছি ঘুমের মধ্যে যে অনেক লোককে আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, সবার গায়ে জামা কাপড় আছে। ফামিনহা মা ইয়াবলুগু সাদি, কারো কারো কাপড় এতটুকুন যে বুক পর্যন্ত আসে, উপরে উঠে না, নিচে কমপ্লিট হয় না। কিন্তু আমার সামনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেশ করা হলো, তো ওনার কাপড় চোপড় অনেক বড়, এত বড় পোশাক ওনার শরীর পরিহিত, পুরো ঢাকা। এমনকি উনি দেখি যে ওনার কাপড় এত লম্বা টেনে নিয়ে যাচ্ছেন, অনেক কাপড় দ্বারা উনি আবৃত, অনেক পোশাক, বড় পোশাকে উনি পরিহিত আছেন। তো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বড় পোশাক পরা দেখে এই স্বপ্নের কি তাআবিল করেন, কি ব্যাখ্যা করেন আপনি? ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, তখন তিনি তাআবিল করলেন, ব্যাখ্যা করলেন, ক্বালা আদ-দীন, যে ওমরের দিন অনেক মজবুত হবে, অনেক ব্যাপক হবে, ওমরের দিনদারির পরিমাণ অনেক হেভি হবে। এটা হচ্ছে তার ব্যাখ্যা।
এরপরে আল্লাহ তাআলা ওনার জবান দ্বারা অনেক সত্য কথা এনেছেন। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আজরা আল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কালবিহি, আল্লাহ তাআলা ওমরের অন্তর এবং জবান দ্বারা অনেক হক কথা বের করে এনেছেন। ওয়া ক্বালা আনহু ওয়ালাদুহু আব্দুল্লাহ মা ক্বালা আবি ফি শাইইন আযমহু কাযা ইল্লা কানা কামা যান্না। আমার পিতা, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার পিতা যখন কোনো ব্যাপারে বলতেন, আমার ধারণা এই বিষয়টা এই, মনে হয় যেন এই কাজটা হয়েছে। তিনি যা বলতেন আল্লাহ তাআলা ঠিক দেখা যেত কাজটা ঠিক ওই রকমই হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে অনেক ফেরাসাত দিয়েছেন, আপনারা জানেন। কোন কোন সাহাবী বলতেন, কুন্না আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাশুক্কু আন্না সাকিনাতা তানতিকু আলা লিসানি ওমর। ওমর যখন কোনো কথা বলতেন আমাদের সন্দেহ ছিল না যে ওনার জবানে দিয়ে মনে হয় যেন ফেরেশতা কথা বলছেন। এই যে ওনার কথাগুলো প্রায় সত্য হতো অনেক বিষয়ে, বদর যুদ্ধের বন্দীদেরকে ক্ষমা করার ক্ষেত্রে, বহু ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে উনি যেটা চাইছেন আল্লাহ তাআলা সেটাকেই হক বলে ওহী নাযিল করে কনফার্ম করে দিয়েছেন। বহু ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আবগাদা ওমর ফাকাদ আবগাদানি, কেউ যদি ওমরকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করলো। আর শিয়ারা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে ঘৃণা করে, আপনারা জানেন। ওয়ামান আহাব্বা ওমর ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি ওমরকে মহব্বত করে সে আমাকে মহব্বত করলো। ওয়া আন্নাল্লাহা বাহা বিন-নাসি আশিয়াতা আরাফা আম্মাতান ওয়া বাহা বিওমর খাসাতান। এমনকি ওমর যখন হজ করেছেন আল্লাহ তাআলা সমস্ত আরাফাতের লোকগুলোকে নিয়ে আম্মাতান, সবাইকে নিয়ে গড়ে ফেরেশতাদের কাছে গর্ব করেছেন, দেখো আমার হাজিরা কিভাবে আমার কাছে মাপ চায়, তওবা করে গুনাহ মাপ চায়। আর আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি পার্সোনালি ওমরের ব্যাপারে নাম ধরে ফেরেশতাদেরকে বলেছেন, দেখো ওমরের অবস্থা কিভাবে আমার কাছে হজ করে তওবা করতেছে, মাপ চাচ্ছে, ওমরের ইবাদত তোমরা দেখো। ওয়া আন্নাহু লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান ইল্লা কানা ফি উম্মতিহি মুহাদ্দিস। এবং তিনি আরো বলেছেন, আল্লাহ তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন, নবীর এই সময়ে একজন নাম করা স্পোক পার্সনের মতো কাউকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ওয়া ইন ইয়াকুন ফি উম্মতি মিনহুম আহাদুন ফাহুয়া ওমর, আমার উম্মতের কাউকে যদি স্পোকস পার্সনের মর্যাদা দিতে হয় তাহলে তাকে ওমর মনে করতে হবে। ক্বালু ইয়া নবী আল্লাহ ওয়া কাইফা মুহাদ্দিসুন ক্বালা তাতাকাল্লামুল মালাইকাতু আলা লিসানিহি। তখন তিনি বললেন, ইয়া নবী, স্পোকস পার্সন কেমনে হলো? বলে যে তার জবান দ্বারা মনে হয় ফেরেশতা কথা বলে, তিনি যে অপিনিয়ন দেন, যে মতামত দেন সেটা এত শক্তিশালী হয়। ওনার ইলম, আল্লাহ তাআলা ওনাকে প্রচুর ইলম দান করেছিলেন। এই ব্যাপারে হাদিস এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাউ আন্না ইলমা ওমর উদিয়া ফি কাফাতে মিজান ওয়া উদিয়া ইলমু আহইয়াইল আরদ ফি কাফাতিন লারাজ্জাহা ইলমু ওমর বিইলমিহিম। যে ওমরের ইলম যদি এক পাল্লা রাখা হয় আর জমিনের সমস্ত জিন্দা মানুষের ইলম যদি এক পাল্লা রাখা হয়, ওমরের পাল্লাটা মনে হয় ভারী হয়ে যাবে। ওয়ালাকাদ কানু ইয়ারাউনা আন্নাহু যাহাবা বিতিসআতি আশারিল ইলম। ওনার ইন্তেকালে পরে সাহাবারা মনে করেছেন যে আমাদের মধ্যে এত বড় আলেম চলে গেলেন, মনে হয় আমাদের ইলমের 10 ভাগে 9 ভাগ দুনিয়া থেকে চলে গেল। তিনি আলো বলেছেন, ইযা যাকারা সালিহুনা ফাহাইহা আলা বিউমর ইন কানা ওমর কানা আলামুনা বিকিতাবিল্লাহ। তিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেম ছিলেন, আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে বেশি ইলমওয়ালা ছিলেন। ওয়া আফকাহানা ফি দীনিল্লাহি তাআলা, এবং তিনি আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি সমজদার ছিলেন। ওনার ইলমের ব্যাপারে আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন, আমি আরেকদিন স্বপ্নে দেখছি, উতিতু বিকাদাহিন, আমাকে একটি বাউলে করে, গামলায় করে পানীয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি পান করলাম। হাত্তা আরা রাইয়া ইজরিফি আযাফিরি, আমি পান করে এত তৃপ্ত হলাম
আমার শরীর পান করে এত এত সিক্ত হয়ে গেল, মনে হচ্ছে যেন এই পানীয় আমার আঙ্গুল ফেটে বের হচ্ছে, আমি এত পান করলাম। সুম্মা নাওয়ালতুহু ওমর, তারপরে আমি আমার পানপাত্র পান করার জন্য দিলাম ওমরকে, তিনি পান করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এর তাওয়িল কি করবেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? ক্বালা আল ইলম, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ইলম। আমার পরে আমার ইলমকে আল্লাহ তাআলা ওনাকে এত বেশি দান করবেন। কত বীর ছিলেন, সাহস কেমন ছিল, এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর হিজরত করার আগে যত লোক হিজরত করেছে সবাই লুকিয়ে হিজরত করতে হয়েছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করলেন তিনি ওপেনলি হিজরত করলেন মদিনার দিকে। কি করলেন? লাম্মা হাজারা তাকাল্লাদা সাইফাহু, তরবারিতে গলায় লটকালেন এভাবে করে, ও তানাক্কা বা কাউসাহু, এবং ওনার যে তীর ধনুক ছিল সেটাকে ঠিকঠাক মতো ফিট করলেন। ওয়ান্তাদা ফিয়াদিহি আসমান, এবং কতগুলো তীর ধনুকের সাথে থলির মধ্যে ভর্তি করলেন। তারপরে কি করলেন? ও আতাল কাবা, কাবা শরীফের ওই জায়গায় আসলেন। ও আশরাফে কোরাইশ বেফেনা ইহা, কোরাইশের লিডাররা কাবার ওই ফেনার মধ্যে ফায়ারে বসে আছেন। ফাতাফা সাবান, 7 বার তিনি তাওয়াফ করলেন, বিদায়ী তাওয়াফ মক্কা ছাড়ার আগে। সুম্মা সাল্লা রাকাতাইনি ইনদাল মাকাম, মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ আদায় করলেন, সব কাফের লিডাররা দেখছে। সুম্মা আতা হালাকাহুম ওয়াহিদাতান ওয়াহিদা, এরপরে তাদের কাছে একজন একজন করে দেখা করলেন, তাদের সবার সঙ্গে বিদায় নিলেন, আর বললেন শাহাতিল উজুহ, বলে তোমাদের সবগুলো চেহারাকে আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে দিক। এরপরে বললেন মান আরাদা আন তাসকিলাহু উম্মুহু ওয়া ইয়াতাইমা ওয়ালাদাহু ওয়া তারমুলু ওয়াজাউজাতুহু ফালিয়ালকিনি ওয়ারা হাদাল ওয়াদি, কয় যে চায়, যার বুকে সাহস আছে এবং যে চায় তার মা তাকে হারিয়ে ফেলুক, তার ছেলে পেলেগুলো এতিম হয়ে যাক, তার বিবি বিধবা হয়ে যাক, তাহলে আসো বাপের বেটা থাকলে আমি বের হয়ে যাচ্ছি, ওই মাঠের মধ্যে আমার সঙ্গে মিট করো। ফামা তাবিআহুম মিনহুম আহাদ, একটাও আর ফলো করলো না, সব খামোশ হয়ে বসে থাকলো। এত সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে কি পরিমাণ মোতাওয়াদে করেছিলেন ইসলাম কবুল করার পরে, কীরকম তিনি নম্রতা এবং বিনয় অবলম্বন করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ওনার নিজের ঘর ছিল, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘর মদিনায়, ঘরটার মধ্যে এই উপরে ছাদের ওখান থেকে বৃষ্টির পানি নামার জন্যে একটা ছোটোখাটো ইয়ের মতো ছিল, আপনার পাইপের মতো ছিল। এই পাইপটা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হওয়ার রাস্তায় পড়ে, তো মাঝে মাঝে বৃষ্টি হলে এরকম ময়লা পানি মাঝে মাঝে ওখান থেকে পড়ে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা নামাজে যাওয়ার জন্যে কাপড় চাপড় রেডি হয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনার 2টা মুরগির বাচ্চা বা মুরগি জবাই করেছেন, আর সেই মুরগির ওই রক্তাক্ত মিশ্রিত একটু পানি ওই ছাদের ওখান থেকে বোধহয় উপরে জবাই করেছেন, ওখান থেকে টপকিয়ে টপ টপ করে পড়তেছিল বাইরে, যেখান থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর রাস্তা। ওনার গায়ে একটু পানির ফোঁটা পড়ে গেল, তো ওনার জামাটা একটু নষ্ট হয়ে গেল। তিনি একটু কি বলেন, হুকুম দিলেন একজনকে যে এই পাইপটা ওখান থেকে খুলে ফেলে দাও, এটা তো এভাবে নাপাক করে ফেলে যাওয়া আসার সময়। এরপরে তিনি ঘরে আসলেন, কাপড়টা চেঞ্জ করে আরেক কাপড় পরে তারপরে তিনি লোকদেরকে নামাজ পড়াতে গেলেন। এরপরে নামাজ শেষ হয়ে গেল, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ওনার ঘর ছিল এটা, পাইপটা ওনার ঘর থেকে তিনি নিজের হাতে কাউকে দিয়ে খোলাই ফেললেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে পারমিশন চান নাই, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু মাইন্ড করেছেন যে আমার ঘর, এটা সরাই দিলে তো আমাকে বললে আমি সরাইতাম, আমার পারমিশন না নিয়ে উনি এটা খোলার হুকুম দিয়ে দিলেন খলিফা হয়ে। আচ্ছা, তারপরে তিনি গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহি ইন্নাহু লিল মু'দা'i আল্লাযী ওয়াদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে পাইপটা যে খুলে ফেলছেন আপনি জানেন এই পাইপটা কে লাগিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পাইপটা লাগিয়েছেন, আর আজ আপনি এটা খুলে ফেললেন। কারণ উনি চাচাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মান করতেন, অনেক মহব্বত করতেন। ফাকাল ওমর লিল আব্বাস,
ওমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিকভাবেই বলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, ওয়ানা আযমু আলাইকা লাম্মা সাআদতা আলা যহরি হাত্তা তাদাউ ফিল মাওদি আল্লাযী ওয়াদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে আমি আল্লাহর কসম করছি, এখন ওইখানে গিয়ে আমি বসবো, আপনি আমার কাঁধের উপরে 2 পা রেখে ওই পাইপটা ওই জায়গায় লাগাবেন যেখানে আল্লাহ নবী লাগিয়েছিল। এটা না লাগানো পর্যন্ত আমি সরব না এখান থেকে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কথা মানতে বাধ্য হলেন, ওইটা লাগালেন ওনার গায়ের উপরে দাঁড়িয়ে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্থান করলেন। এত সাহসী মানুষের এই মুহূর্তে দেখলেন কি পরিবর্তন, দিন এবং ইমানি জজবা তাকে কোথায় নিয়ে গেল। এখন খলিফা হয়ে বলেন আমার কাঁধে ওঠেন, আমি এই অন্যায় কাজ করছি কেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি মা আরিফু রাজুলান লা তাখুযু ফিল্লাহি লাউমাতা লাইম ইল্লা ওমর। আমি ওমরের মতো এমন লোককে দেখতে পাইনি যে আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর কথা বলে যদি কাউকে কোনো ভুল ধরিয়ে দেওয়া যেত, ওমরের মতো এত ভুল সংশোধন করে নেওয়া, এত পরিবর্তন হওয়ার মতো লোক তাৎক্ষণিকভাবে আমি কাউকে পাইনি। আর তিনি এত সিনসিয়ার ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় হলো, ওনাকে খঞ্জর দিয়ে হত্যা করার নিয়তে যখন আঘাত করেছে, 3 দিন কষ্ট পেয়ে তিনি ইন্তেকাল করলেন আততায়ীর হাতে আহত হয়ে। ওই সময় তিনি ওসিয়ত করলেন যে কাকে খলিফা বানিয়ে যাবেন। কোনো সাহাবী বলেন আপনার ছেলে আব্দুল্লাহ তো ভালো আলেম, তাকে একটু আপনি খলিফা বানিয়ে যাওয়ার জন্য ওসিয়ত করে যান না, অথবা 6 জনের প্যানেলের মধ্যে তার নামটা ঢুকিয়ে যান না। তখন তিনি বললেন তাকে লক্ষ্য করে, কাতালাক আল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুক। আসলে বদদোয়া না, এটা একটা কথার ধরন আর কি, সাবধান করার জন্য। এমন কথা বললা কেন আমাকে, আল্লাহি মা আরাদতুল্লাহ বিহাদা, আমি আল্লাহর কাছে এমন চাই নাই যে খলিফা হয়েছি আর আমার গদি নেশন খলিফা বানিয়ে যাব আমার ছেলেকে। আর ইস্তাখলাফা রাজুল আস্তাখলিফু রাজুলান লাম ইহসিন আন্নাহু ইতাল্লিকু ইমরাআতাহু, তুমি তো সে তো বড় আলেম বললা, ঠিক আছে এলেম আছে, কিন্তু তার বিবি তালাক দিছে যে ঠিকমতো তালাক দিতে পারে নাই, উল্টাপাল্টা তালাক দিছে। হাইজ চলা অবস্থা বিবিকে তালাক দেওয়া যায় না, সেই কাম সে করছে। আর আল্লাহ নবী বলছে উইথড্র করো, তোমার তালাক এই সময় দেওয়া ঠিক হয় নাই। যে ব্যক্তি ঠিকমতো তালাক দিতে পারে না তাকে উম্মতের খলিফা বানিয়ে যাব। সুবহানাল্লাহ, কেমন ইনসাফের কথা। এই সুযোগ, হ্যাঁ সবাই বলতেছে আমার ছেলেকে বানিয়ে যায়, চান্স মিস করে কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফজিলত এবং ওনার আমল এবং ওনার সিরাতের উপরে কয়েকদিন শুনলেও আমাদের শেষ হবে না। উনি হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার মেয়ে, তিনি বলেন একদিন বাবাকে বললাম, ইয়া আমিরাল মুমিনিন লাউ ইকতাসাবতা সাওবান হুয়া আলিয়ানু মিন সাওবিক, আপনার গায়ের কাপড়টা খুব খসখসে, খুব রাফ একটা কাপড়, এত মোটা কাপড়, আপনি একটু পাতলা কাপড় নেন, একটু আরামদায়ক একটা কাপড় পরুন। ও আকালতা তাআমান হুয়া আতিয়াবু মিন তাআমিক, আর এত অল্প খান, এত কঠিন খাবার খান, একটু গুড ফুড, একটুখানি টেস্টি ফুড আপনি খান না একটু। ফাকাদ ওয়াসা আল্লাহু মিনার রিজকি ওয়া আকসারা মিনাল খাইর, আল্লাহ তাআলা উম্মতকে একটু তো হালত ভালো দিয়েছেন। কেউ তো এত অভাব অনটনে নাই আমাদের এই মদিনার সমাজে, আপনি এত অল্প বাইতুল মাল থেকে নিয়ে এত সামান্য কষ্ট করে যান বাঁচানোর জন্য এত কঠিন খাবার কেন খান আপনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলেন, ইন্নী সাউখাসিমুকা ইলা নাফসিকি, আমি তোমাকে বলি তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি কি কথা আমাকে পরামর্শ দিচ্ছ। আমা তাযকুরুনি মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালকা মিন শিদ্দাতিল আইশ, তুমি কি ভুলে গেছো আল্লাহর নবী কত কষ্ট করে খানা পিনায় কত কষ্ট পেয়েছেন, কত সাধারণ সাদা মাটা খাবার খেয়েছেন, মিন শিদ্দাতিল আইশ। ও কাযালিকা আবু বকর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি কীরকম খানা দানা করে গেছেন, কত কষ্ট করে গেছেন। তুমি চাও আমি এখন খুব নরম সরম, খুব এই আল্লাহদের জিন্দিগিতে চলে যাব, খুব আলিশান জিন্দিগির দিকে চলে যাব। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি আমাকে নসিহত করতে থাকলেন, করতে করতে শেষ পর্যন্ত আমার কান্না চলে আসলো। সুম্মা ক্বালা লি আমা ওয়াল্লাহি লা উশারিকুহুমা ফি আইশিহিমা আশ-শাদীদ আলা লাআলি উদরিকু আইশাহুমা রাদি,
আমি আমার নবী এবং তার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের তরিকায় চলতে থাকব। তাদের কষ্টকর জিন্দেগির বাইরে আমি আরামের জিন্দেগিতে যাব না। আর আমি আশা করি আল্লাহ তাআলা ওই দুইজনের আরামের জিন্দেগিতে আমাকে জান্নাতে যোগ হওয়ার তৌফিক দান করবেন। এরকম মহব্বত ওনার দিলে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। তিনি কিভাবে উম্মতের খেদমত করতেন খলিফা হয়ে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাতের অন্ধকারে ওমর একটা বাড়িতে যায় আর সেখান থেকে আরেক বাড়িতে গিয়ে বের হয়ে আসে। রাতের অন্ধকারে এই বাড়িতে কেন যায় এটা চিন্তা করলেন তালহা রাদিয়াল্লাহু আনহু। সকালবেলা সে বাড়িতে গেলেন, গিয়ে খবর নিয়ে দেখলেন যে একজন বুড়ো অন্ধ মহিলা ওই বাড়িতে থাকেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বুড়ো মহিলাকে, অন্ধ মহিলাকে, ফামা বালু হাদা রাজুল ইয়াতিক, এই লোকটা কেন আপনার কাছে প্রায় রাতেই আসেন? ক্বালাত ইন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা, বলো না বহুদিন থেকে তিনি আমার বাড়িতে এভাবে আসেন। ইয়াতিনি বিমা ইসলিহুনি ওয়া ইয়াখরুজু আনিল আদা, আমার বাড়িটাকে ঝাড়ু দিয়ে যায়, ক্লিন করে যায়, আমার হান্ডি পাতে ঠিক আছে কিনা লাগলে পাক করে দিয়ে যায়। এই কাজ করে সে রাতের অন্ধকারে এসে। ক্বালা তালহা সাকিলাতকা উম্মুকা তালহা আ'আসরাত ওমর তাত্তাবি, তখন ওমর নিজের নফসকে বললেন যে তালহা নিজের নফসকে বললেন যে তালহা, তুমি মনে করছিলে ওমর রাত্রেবেলা লুকিয়ে কী কাম করে? তুমি ওমরের দোষ খুঁজতে গেছিলা, দেখো ওমর কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাব্বুন নাসি ইলাইয়া মান রাফা ইলাইয়া উয়ুবি, আমার কাছে ওই লোকটা খুবই ভালো যেই ব্যক্তি আমার কোনো দোষ ধরিয়ে সংশোধন করে দেয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অন্য রিওয়ায়াত এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হজ করেছি। আমি কখনো তাকে মা ওমর ফামা দারাবা ফিস্তাতান ওয়ালা খাবাআন, তিনি কোনো রকমের তাবুও টাঙ্গাতেন না, কোনো ধরনের এরকম নিজের জন্য স্পেশাল কিছু করতেন না, বরঞ্চ তিনি গাছের নিচে ছায়ার নিচে এক টুকরা কম্বল অথবা এক টুকরা কাপড় মুড়ি দিয়ে শুয়ে যেতেন। একটু যে তাবু লাগাবেন সেটাও লাগাতেন না, এত হাম্বল এত বিনয়ী তিনি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাউ শি'তু লাকুনতু আতিয়াবাকুম তাআমান, আমি চাইলে তোমাদের মধ্যে তোমাদের মতো ভালো খাবার আমি খেতে পারতাম বা তোমাদের অনেকের চেয়ে ভালো খেতে পারতাম। ওয়া আলবাসুকুম লিবাসান, অনেক দামি কাপড়ও পরতে পারতাম। ওয়ালাকিন্নী আস্তাবকি তাইয়্যিবাতি লিআখিরাতি, আমি আখিরাতের জন্যই ভালো জিনিসগুলো রেখে দিলাম। আর যখন তিনি ওমর যখন সিরিয়া প্রদেশে ভিজিট করতে আসলেন, ওনার জন্য সুন্দর খাবার তৈরি করলেন। সিরিয়ার গভর্নর মেহমান আসছেন মদিনা থেকে। তারপরে তিনি খাবার দেখে বললেন, হাদালানা, আমাদের জন্য এই খাবার বানিয়েছ? ফামা লিল ফুকারাইল মুসলিমিন আল্লাযিনা মাতু ওয়া শাবাউ মিন খুবজিশ শাঈর, যে যারা ফকির মুসলিমরা ইতিমধ্যে মারা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় এত কষ্ট করেছিলেন, তারা সব মরে গেলেন, তারা এই শুকনো রুটি খেয়ে চলে গেলেন, আর আমাদের জন্য এত রকমারি খাবার আয়োজন করলে। ফাকাল খালিদ ইবনে ওয়ালিদ, খালিদ ইবনে ওয়ালিদ যিনি কমান্ডার ছিলেন সিরিয়ায়, তিনি বললেন, লাহুমুল জান্নাহ, আপনি চিন্তা করেন কেন, ওনারা তো জান্নাতে চলে গেছেন, কত নিয়ামতের খাবার সেখানে খাবেন। ফাউগরিকাত আইনা ওমর বিদ্দুমু, ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি বয়ে গেল। বললেন, তারা যদি জান্নাতের নিয়ামতে ব্যস্ত থাকে আর আমরা যদি দুনিয়ার খাবারের পিছনে রকমারি মজার পিছনে ছুটি, আর তারা জান্নাত পায় আর আমরা দুনিয়ার পিছনে ছুটি, কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই অবস্থার কারণে অনেক কামালাই দান করেছিলেন। ওনার জবান দিয়ে আল্লাহ তাআলা অনেক ভবিষ্যতের অনেক কিছু না দেখা জিনিস ওনাকে দিয়ে আল্লাহ বের করেছেন। একটা রেওয়ায়েত আসছে, তিনি যখন একবার খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যে বলে বসলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সৈন্য বাহিনী পাহাড়ের দিকে যাও। 3 বার বললেন। এরকম অমানস্তারা জুলেমা, যে ব্যক্তি
বাঘের কাছে চলে যায়, সে নিজের প্রতি জুলুম করলো। তখন নামাজের শেষে লোকেরা জিজ্ঞেস করলে, কি বললেন আপনি হঠাৎ করে নামাজের মধ্যে, ইয়া সারি আল জাবাল, খুতবার ভিতরে হঠাৎ করে কি কাকে কি বললেন? তিনি বললেন তখন, ওকা ফি খালদি আন্নাল মুশরিকিন হাজামু ইখওয়ানানা ওয়া আনহুম ইয়ামুরুনা বিজাবাল। যে এখন ওই সময় আমার মাইন্ডে আসলো যে মুশরিকদের সঙ্গে যে ফাইট হচ্ছে আমার সৈন্যবাহিনীর, তারা ইতিমধ্যে পরাজিত হতে যাচ্ছে। তারা পাহাড়ের দিকে গেলে, ওই রাস্তায় গেলে দুশমনের ঠিক মুখে পড়ে যাবে, তারা পাহাড়ের পেছন দিয়ে গেলে তারা সেফ হয়ে যাবে। এইটা আমার মাইন্ডে কেন আসলো জানি না, আমি বললাম। এরপরে তখন পরে যখন মদিনায় ওই সেনাবাহিনী ফেরত আসলো, তখন ওখানকার যিনি কমান্ডার ছিলেন সে বলল, আমরা বুঝলাম না, যখন আমরা ওইদিকে যাচ্ছিলাম একটা আওয়াজ আসলো আমাদেরকে যে পাহাড়ের ওইদিকে যাও। আমরা ওইদিকে গেলাম আর ঠিক আমরা সেফ হয়ে গেলাম। আল্লাহ দুশমন ওই সাইডে ছিল, ওদের মোকাবিলা হয়ে গেলে আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা এভাবে ওনাকে এই তৌফিক দিয়েছিলেন। কেন? আল্লাহ তাআলার সঙ্গে এই সম্পর্কের কারণে। আল্লাহ তাআলা ওনাকে অনেক তৌফিক দিলেন। উনি নবীর বিবিদের সঙ্গে তখনও সাহাবীরা পর্দা করতেন না, পর্দার আয়াত নাজিল হয় নাই। এমনকি নবীর বিবিদের সামনে বা একই প্লেটে বসেও গেস্ট আসলে খেত। মাঝে মধ্যে যারা ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ছিলেন তারা তো শালীন ছিলেন, কিছু বদবী ছিল, ওইরকম মেহমানকে আল্লাহ নবী খাইতে বসতেন, নিজের পরিবার সহ মহিলা সহ একসঙ্গে একই প্লেটে বড় প্লেটে খাইতেন। দুই একবার এরকম হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওনার বিবির হাতের টাচ লেগে গেল গেস্টের হাতের টাচের সঙ্গে। বদবিসা ছিল, সেই ব্যক্তি এত পরহেজগার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে মনে একটা খারাপ লাগলো ওনার। এবং সাহাবীরাও যখন এভাবে ওনার বিবিরা বাইরে যেতেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি তামান্না করি আল্লাহ তাআলা হিজাবের আয়াত কিছু একটা নাজিল করে দিলে আপনার বিবিরা হিজাবে ঢুকতো আর মানুষের সঙ্গে এভাবে দেখা সাক্ষাৎ হতো না। এটা আমার মনে খুব আসছে। আর এরপরেই আল্লাহ তাআলা হিজাবের আয়াত নাজিল করে দিলেন। হিজাবের আয়াত নাজিল হয়ে গেলে তো আপনার বিবিদেরকে বলেন সব পর্দার ভিতরে থাকবে, বাইরে হবে না। এইভাবে করে যখন এই নাজিল হলো, আপনার কি বলে এটাকে, মদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে এর মধ্যে কিছু ভালাই আছে, ক্ষতিও আছে। ক্ষতির পরিমাণ বেশি। ভালাই হলে কিছু ব্যবসা ট্যাবসা করা যায়, কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করলেন, আমার শেফা হলো না, অন্তরের মধ্যে সারে সাদর হলো না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরে বায়ানান শাফিয়ান, আল্লাহ এই মদের ব্যাপারে আমাদের পরিষ্কার কিছু জানিয়ে দেন। তারপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে এগুলা সব রিজসুন মিন আমালি শয়তান, একেবারে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি থামবা মদের সব কিছু থেকে? একদম কট্টরভাবে হারাম করে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনতাহাইনা ইয়া রাব্বানা, যে আমাদের রব, এবার আমরা পরিষ্কারভাবে থেমে যাব, পরিষ্কার হয়ে গেছে। এরকম বহু ঘটনা আছে। আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে, ওনার মতামতকে সমর্থন করে, ওনার পক্ষে রায় দিয়ে। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সুন্দর সুন্দর কথা বের করেছেন। তিনি একটা কথা বলেছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওনার ঐতিহাসিক কথাটা আমরা সবাই স্মরণ করি, তাই না? তিনি নসিহত করতেন যে হে লোকেরা, নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব চাওয়ার আগে আখেরাতে। ওয়াতাজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের নিজেদের আমলের ওজন করো কেউ ওজন করার আগে। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসিবু আনফুসাকুম আল ইয়াউম, আজকে যদি নিজেদের মুহাসাবা করো, আগামীকালকে আল্লাহর কাছে হিসাব দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার, আল্লাহ তাআলা সামনে তোমাদেরকে প্রেজেন্ট করা হবে, সেই দিনের জন্য তোমরা সদা প্রস্তুতি নিতে থাকো। ইয়াউমাইদিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে আল্লাহর কাছে পেশ করা হবে, কোনো কিছু সেদিন লুকায়িত থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেছিলেন, 3 দিন পরে, আহত হওয়ার পরে, আহুয়া ইসাল্লি সালাতুস সুবহ, যখন তিনি নামাজ 3 দিন আগে নামাজ পড়ছিলেন, নামাজের ইমামতি করছিলেন, তখন আবু লুলু আল মাজুসি একটা অগ্নি পূজাকে সে পেছন দিক থেকে ছুরিক আঘাত করে ওনাকে নামাজের মধ্যে আঘাত করে এবং তিনি সেখানেই
পড়ে যান এবং এরপরে 3 দিন সাফার করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা ওনাকে 3 দিন পরে নিয়ে যান এবং উনি ওসিয়ত করে যান 6 জন থেকে একজনকে খলিফা বানানোর জন্য একটা প্যানেল করে দিয়ে যান। মুসলমানদেরকে পরামর্শ করে সেই প্যানেল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পরে খলিফা নির্বাচিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। এমন তাকওয়া, এমন সৎ সাহস, এমন হিম্মত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।